2021 সালে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে দেউলিয়া হয়ে যাওয়া দেশ শ্রীলঙ্কা আজ বর্তমান বিশ্বের পর্যটকদের কাছে সবথেকে আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য হয়ে উঠেছে। 2023 সালে প্রায় 18 লাখেরও বেশি পর্যটক এসেছে শ্রীলঙ্কা ভ্রমণে এবং 2024 সালে যার সংখ্যা দাঁড়িয়েছে দ্বিগুণ। তো বুঝতেই পারছেন শ্রীলঙ্কা পর্যটক আকর্ষণের দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কতটা এগিয়ে রয়েছে। তাই এবারের ট্যুরে আমাদের গন্তব্য দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা ইতিহাস, সংস্কৃতি, ধর্মীয় অনুভূতি, বন্যপ্রাণীর অভয়ারণ্য ও সুদর্শন সমুদ্র সৈকত সহ পাহাড়ি চা বাগানে বেষ্টিত শান্তি ও নিরাপদ পর্যটন বান্ধব দেশ শ্রীলঙ্কা। ভিডিওর শুরুতেই আমাদের ট্যুর প্ল্যানটা শর্ট করে বলে দিচ্ছি। মোট 4 রাত 5 দিনের সময় নিয়ে আমরা শ্রীলঙ্কা ঘুরে দেখব। এর মধ্যে শ্রীলঙ্কার রাজধানী শহর কলম্বোতে নেমার পর আমরা প্রথম দিন ও রাত থাকবো ক্যান্ডি শহরে, দ্বিতীয় রাত থাকবো এল্লা শহরে এবং বাকি 2 রাত থাকবো মিরিশাতে। ঢাকা থেকে শ্রীলঙ্কার ভিসা প্রসেসিং, এয়ার টিকিট খরচ সহ শ্রীলঙ্কাতে 4 রাত 5 দিনের ট্যুরের হোটেল, ট্রান্সপোর্টেশন, খাওয়া দাওয়া সহ সকল খরচের হিসাব তুলে ধরবো। এতে করে ভিডিওটি ফলো করলে আপনারাও চাইলে কম খরচে সুন্দরভাবে শ্রীলঙ্কা ট্যুর দিয়ে আসতে পারবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ভিউয়ার্স, বর্তমানে আমরা এখন আছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর আমার এয়ারপোর্টের সামনে পাসপোর্ট এবং টিকিট কপিটা নিয়ে দাঁড়িয়ে আছি। তো আমাদের এবারে যাত্রা হচ্ছে শ্রীলঙ্কা, মালয়েশিয়া এবং থাইল্যান্ড, একসাথে 3টা দেশ। তো প্রথমে আমরা যাব আজকে শ্রীলঙ্কাতে। আমাদের এয়ার হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স। তো এখন দুপুর 1টার উপরে বাজে, প্রায় 2টার মতো বাজে। আমাদের ফ্লাইট হচ্ছে সন্ধ্যা 5টা 15-তে। তো ইন্টারন্যাশনাল ফ্লাইট যেহেতু, সেক্ষেত্রে আমরা একটু আগে চলে এসেছি। 3 থেকে 4 ঘন্টা আগে আসা ভালো, কারণ বোর্ডিং পাস নেওয়া প্লাস ইমিগ্রেশনের একটা কিন্তু ব্যাপার থাকে। তো আমরা আগে চলে এসেছি, আমাদের সব কিছু ডকুমেন্ট সাথে আছে। এরপরও ইমিগ্রেশনে কী কী হচ্ছে বা কী কী দেখতে চায় সব কিছু তথ্য আপনাদের সামনে দিতে থাকবো। তো ভিউয়ার্স চলুন। আমরা 5 নম্বর গেট দিয়ে ইন করার পর আমাদের ফ্লাইট টিকিট দেখলাম। আমাদের ফ্লাইটের নাম্বার হচ্ছে 1114। ওটা ডিসপ্লে বোর্ডে দেখার পর দেখলাম যে এই নাম্বার যে গেট আছে ওই দিক দিয়ে যেতে বললো। তো এই হচ্ছে একদম লাস্টে প্ল্যাটফর্ম নাম্বার 1-এর দিকে টার্মিনালে। তো যাচ্ছি ওইখানে। আমরা সকলেই জানি শ্রীলঙ্কা বাংলাদেশি ট্যুরিস্টদের জন্য অনারেবল ভিসা দেয়, কিন্তু এরপরেও শ্রীলঙ্কা যেতে হলে আমাদেরকে শ্রীলঙ্কার ইটিএ নিতে হয়। অনলাইনে তাদের ওয়েবসাইটে আবেদনের মাধ্যমে মাত্র 24 ঘন্টায় আপনি ইটিএ পেয়ে যাবেন, মানে ইলেকট্রিক ট্রাভেল অথরাইজেশন। খরচ পড়বে 3 থেকে 3,500 টাকার মতো। আর ইমিগ্রেশন ফেস করার জন্য আমরা সাথে যে সকল ডকুমেন্টগুলো নিয়েছিলাম, পাসপোর্ট, রিটার্ন এয়ার টিকিট কপি, বোর্ডিং পাস, হোটেল বুকিং, শ্রীলঙ্কা ইটিএ ভিসা, ডলার। আমাদের এবারে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড ট্যুরের এয়ার টিকিট থেকে শুরু করে হোটেল বুকিং, ট্যুর প্যাকেজ সব কিছুই বুকিং করেছিলাম ট্রাভেল ফ্লাই এক্সপ্রেস ট্রাভেল এজেন্সির মাধ্যমে। আমার খুবই কাছে এবং বিশ্বস্ত একটি এজেন্সি। আপনারা চাইলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে তাদের সাথে যোগাযোগ করে ট্যুরের সকল সাপোর্ট নিতে পারবেন। মাত্র ইমিগ্রেশন শেষ করে আমরা এখন প্রবাসী লাউঞ্জে বসে আছি, এই যে সামনে দেখতে পাচ্ছেন। আর এইখানে এই যে আমাদের বোর্ডিং পাস। তো আপনাদের ইমিগ্রেশনে কী কী লাগবে বা কী কী হয়েছে সেটা একটু ধারণা দিয়ে দিই। প্রথমত ইমিগ্রেশনে ঢোকার পর প্রথমে আমাদের এন্ট্রি গেট থেকে আমাদের পাসপোর্ট দেখে বললো যে ডান সাইডে একটা পুলিশ বক্সে বসে আছে, ওনার সাথে গিয়ে দেখা করুন। তো আমরা গেলাম, ওইখানে দেখা করলাম। দেখা করার পর উনি আমাদের জিজ্ঞেস করলো কোন কোন দেশ ট্রাভেল করা আছে। আমি বললাম যে ইন্ডিয়া, নেপাল, ভুটান। তারপর সে আমার পাসপোর্টগুলো উঠে দেখলো, উল্টা পেজগুলো দেখার পর জাস্ট এতটুকুই। পরবর্তীতে কি এবারকে থাইল্যান্ড শ্রীলঙ্কা যাচ্ছেন? আমি বললাম যে হ্যাঁ, আরও দেশ প্ল্যানিং আছে ভবিষ্যতে। তো এতটুকুই কথা। জাস্ট সে আমাকে কী করলো, এই বোর্ডিং পাসের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন ওকে লিখে দিল। এই এতটুকুই, জাস্ট ওকে লিখে আমাকে ছেড়ে দিল। এবার ইমিগ্রেশনে দাঁড়ালাম লাইনে দাঁড়ানোর পর কোনো কথা জিজ্ঞাসা না, জাস্ট কী বলছে যে আপনি কী করেন? আমি বিজনেস করি। জাস্ট এতটুকুই, আর কোনো ধরনের হ্যাসেল পাওয়াতে হয়নি। তো এটা কিন্তু সবার ক্ষেত্রে নয়। যারা প্রথম যাচ্ছেন শ্রীলঙ্কা বা থাইল্যান্ড, মালয়েশিয়া, তাদের ক্ষেত্রে একটু জটিল হয়, কারণ আমাদের পিছনে আরও 3 জন ছিল আমার গেস্ট। যখনই আমরা 3 জন, আমাদের ইন্ডিয়া, নেপাল, ভুটান অনেকেই ঘোরা আছে এবং এর আগেও একজনের থাইল্যান্ড ভ্রমণ করা আছে, কম্বোডিয়া, লাওস, তারপর হচ্ছে ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর। তো তাদের কিছু করেনি। বাট যারা
ফার্স্ট টাইম ইন্ডিয়া একবার ঘুরেছে, আবার অনেকে আছে যারা ঘুরেই নেই প্রথম কান্ট্রি হচ্ছে শ্রীলঙ্কা যাচ্ছে এবার। তো তাদেরকে একটু অন্য একটা রুমে নিয়ে যাওয়া হয়েছে। এটা কী কারণে বা কী এটা পরবর্তীতে আসলে শুনতে পারবো, বাট তারা আমাদের সাথে পার হতে পারে না, আমাদের বাকি 3 জন টিম মেম্বার। কথা বলতে চেয়েছিলাম কী সমস্যা, বললো যে আপনাদের ইমিগ্রেশন শুরু হয়ে যাচ্ছে, আপনারা করে ফেলেন ইমিগ্রেশন, ওনাদের আমরা দেখতেছি। তো এছাড়া আর কোনো ঘটনা নাই, একদম স্মুথলি ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখনও আমাদের 3 জন ইমিগ্রেশন কমপ্লিট হয় নাই, তো আমরা বাকি 3 জন এখানে এসে ইমিগ্রেশন কমপ্লিট করে প্রবাসী লাউঞ্জে এসে ওয়েট করতেছি। আর এখানে প্রবাসী লাউঞ্জে বসার জায়গা আছে, সুন্দর সেটিং, এবং খাবার দাবার কিন্তু ভালো ব্যবস্থা আছে। তো আপনারা যদি দেখেন সেই ক্ষেত্রে কম টাকা দামে, যেরকম চিকেন তেহারি কিন্তু 110 টাকা পাওয়া যাচ্ছে, ফ্রাইড রাইস 120, ডিম খিচুড়ি 90 টাকা। আর এখানে মানে আমাদের বলতে গেলে যে সাধ্যের মধ্যে, আগে এয়ারপোর্টে আসলে কি হচ্ছে, আমরা আগে খেতে গেলে ভয় পেতাম এটা কিছু, কারণ এত দাম ছিল। বাট এই প্রবাসী লাউঞ্জ করে দেওয়ার পর থেকে কিন্তু এটা সাধ্যের মধ্যে চলে আসছে। তো আগে এটা ছিল না প্রবাসী লাউঞ্জ, তো দিস দ্য ফার্স্ট টাইম আমরা যারা হচ্ছে স্বল্প আয়ের মানুষ এবং লো বাজেট ট্রাভেলার, আমাদের জন্য এই প্রবাসী লাউঞ্জটা বেস্ট। এখানে সিঙ্গারা নিলাম হচ্ছে 15 টাকা করে অনলি, এবং এখানে মজার বিষয় আছে, এখানে হচ্ছে চিকেন তেহারি আছে, চিকেন খিচুড়ি আছে, ডিম খিচুড়ি আছে, যেটা হচ্ছে একদম সাধ্যের মধ্যে, অলমোস্ট 150 টাকার মধ্যে আপনি সব আইটেমগুলো পেয়ে যাবেন। সো যারা ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসবেন, আশা করি প্রবাসী লাউঞ্জে অবশ্যই ব্যবহার করবেন। আমরা মাত্র হচ্ছে সিঙ্গারা খাচ্ছি, আমাদের ফ্লাইট যেহেতু 5:30টায়, আমরা ফ্লাইটে ওঠার আরও আধা ঘন্টা 1 ঘন্টা আগে ফুল দমে পেট লোড করে যাব আশা করি। তো এখানে একটা বিষয় আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে কি আমাদের গেস্ট একজন, ওনার ইমিগ্রেশন প্রসেসটা একটু লেন্দি হয়েছে, ডাইরেক্টলি ইমিগ্রেশন অফিসারের কাছে যায় নাই, তাকে অন্য রুমে পাঠানো হয়েছে। সেখানে তার কাছ থেকে অনেকগুলো ইনফরমেশন নেওয়া হয়েছে, যেরকম সে কী করে, তারপর হচ্ছে ওই যে এখানে লেখা উনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, CA লেখা, তারপর ওনার স্যালারি কত, তো উনি বলছিল যে 18,000 এবং কনভেন্স হচ্ছে 5,000 এক্সট্রা, তো ওই 18 + 5K লিখে দিয়েছে 30,000। এবার ওনার NOC দেখতে চেয়েছিল, NOC ওকে পাইছে, এই জন্য ওকে লিখে দিয়েছে, এবং ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে চেয়েছিল লেনদেন, তো উনি স্টেটমেন্ট দেখাইছে ব্যাংকের, এবং অবশেষে ওনার লাস্ট ব্যালেন্স কত ওটা দেখতে চাইছে, পরে ওটা দেখাইলো, স্টেটমেন্টে যা আছে 1,03,000 টাকার মতো, তো ওটাই ওইখানে লিখে দিয়েছে 1.3 লাখ। তো এটাই ইমিগ্রেশনে যাদের সন্দেহভাজন মনে হচ্ছে, ডাইরেক্ট ইমিগ্রেশনে না নিয়ে সাইডে একটা রুম আছে ওইখানে নিয়ে যায়, এই প্রশ্নগুলো করে। এগুলো যদি ওকে থাকে, উনি যেভাবে উত্তর দিয়েছে, এবং একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তো এখানে আর কোনো কিছু করার নাই, সব ওকে পেয়েছে, টিকেটিং থেকে হোটেল বুকিং সব কিছু তাকে ছেড়ে দেওয়া হয়েছে নর্মালি। এখন বিকাল 5টা বাজে, আর আমাদের প্লেন চলে এসেছে, ইন্ডিগো এয়ারলাইন্স। এই এয়ারলাইন্সে করিয়ে আমরা এখন রওনা দেব কিছুক্ষণের মধ্যে শ্রীলঙ্কার উদ্দেশ্যে। আমাদের এটা একটা ট্রানজিট ফ্লাইট, প্রথমে যাবে হচ্ছে আপনার চেন্নাইয়ে 5 ঘন্টা একটা ট্রানজিট আছে, এরপর নিয়ে যাবে আমাদের শ্রীলঙ্কাতে। এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওই যে আমাদের প্লেনটা চলে এসেছে, এখানে বোর্ডিংয়ে দেওয়া যে মাল সামানাগুলো আছে, লাগেজ, এগুলো প্লেনে উঠানো হচ্ছে। আর 5:15 আমাদের প্লেনটা ছেড়ে দিবে, তো অলমোস্ট আমাদের ডাক চলে এসেছে, যেতে বললো, আমরা এখন যাচ্ছি, তো দেখতে থাকুন বাকিটা। ঠিক আমরা এই রাস্তাটা দিয়ে একটা ব্রিজের মতন করে দেওয়া, এই দিক দিয়ে আমরা এখন যাব, প্লেনের ভিতরে ডাইরেক্ট প্রবেশ করব। এবং ওই পাশে দেখেন বাংলাদেশ বিমান আছে, এদিকে আরও অনেকগুলো বিমান আছে, তারা ইন্ডিগো, এবং এখানে আমরা সেরা দাঁড়িয়ে আছি, আমাদের বোর্ডিং পাস চেক করে করে প্লেনের ভিতরে এখন ঢোকানো হবে। যাক, অবশেষে আমরা প্লেনে উঠে পড়লাম, আমাদের গন্তব্য উদ্দেশ্যে যাচ্ছি এখন। পুরো কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমরা রওনা দিচ্ছি, ওই আর কি। এবং আমরা এক্সিটের পাশে সিটটা নিয়েছি, একদম প্লেনের লেগ স্পেস পাওয়া যায় ভালো পরিমাণ, দেখতেই পাচ্ছেন অনেকটা বড়। এই এক্সিটের পাশে যদি আপনার সিট নেন, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, যারা যাবেন ট্রাভেল করবেন সবসময় মনে রাখবেন। এবং এই পাশে হচ্ছে আমার উইন্ডো সিট, এখান থেকে ভিউ দেখা যাবে আশা করি। ইন্ডিগো এয়ারলাইন্স আমাদের মতো বাজেট ট্রাভেলারদের জন্য আশীর্বাদ স্বরূপ। আমাদের এয়ার টিকেটের সাথে খাবার দাবার ছিল না, কিন্তু এয়ার টিকেটের প্রাইসটা কমই পড়েছিল। ঢাকা থেকে কলম্বো মাত্র 23,000 টাকায় আমরা টিকিটটা কেটেছিলাম। সো ভিউয়ার্স, এখন রাত 3টা বাজে, আর আমরা মাত্র 1 ঘন্টা ডিলেতে কলম্বো এয়ারপোর্টে মাত্র ল্যান্ড করলাম। তো কলম্বো এয়ারপোর্টটা মোটামুটি বড়ই, এবং এখানে আমরা এই যে
সিঁড়ি লিফটের মতো দেওয়া আছে, এখানে অটো চলে যাচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি। সামনের দিক দিয়ে আমাদের অ্যারাইভাল পয়েন্ট, ওই পাশে মানে আমাদের ইমিগ্রেশন যেটা হবে ওই সাইডটা যাব এখন আমরা বর্তমানে। তো খুবই বোরিং একটা জার্নি ছিল, যেহেতু ট্রানজিট ফ্লাইট ছিল যার কারণে সময় একটু বেশি লেগেছে, আবার ফ্লাইটটা একটু ডিলেও ছিল, এই জন্যই সমস্যা। শ্রীলঙ্কা কিন্তু প্রচুর ফরেন ট্যুরিস্ট আছে, বাইরে থেকে বেশি আছে ঘোরার জন্য, শ্রীলঙ্কাকে এক্সপ্লোর করার জন্য। আমি এই পর্যন্ত মানে ফ্লাইটেও ছিল, ফ্লাইট থেকে নামার পর এখানে আসার পর দেখতেছি আরও বেশি ফরেন ট্যুরিস্ট এখানে। এই দেখতে পারবেন আমি যে হেঁটে যাচ্ছি, কথা বলতেছি, একের পর একদিন ফরেন ট্যুরিস্ট। তো আমরা এখন অনেকক্ষণ যাবতই হাঁটতেছি আমাদের ইমিগ্রেশন খুঁজে বের করার জন্য। ইমিগ্রেশনটা হয়ে গেলে তারপর জাস্ট ওকে শান্তি। সো ভিউয়ার্স, ওয়েলকাম টু শ্রীলঙ্কা। অবশেষে আমরা শ্রীলঙ্কা চলে আসলাম। ইমিগ্রেশন আমাদের শেষ হয়ে গেল খুব দ্রুত, স্মুথলি। আমরা ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়েছিলাম, তখন হঠাৎ করে ইমিগ্রেশন অফিসার ওই ডেস্কে থেকে উঠে এসে আমাদের জিজ্ঞেস করলো আপনারা কয়জন, কোথা থেকে এসেছেন, বাংলাদেশ থেকে। শ্রীলঙ্কা কয়দিন থাকবেন, বললাম আমরা 5 দিন থাকবো, 6 দিন। তো আমাদের আইটিনারি দেখতে চাইলো এবং আমাদের পাসপোর্টগুলি নিয়ে ডাইরেক্ট চলে গেল। তো আমরা বললাম যে আমরা গ্রুপ ছিলাম 6 জনের, তো নিয়ে গেল। তো আমরা তাকিয়ে রইলাম যে কী করবো বুঝতে পারতেছি না। তখন সে আবার ঘুরে ফিরে পাসপোর্টগুলো 2-3টা অফিসারকে দেখাইলো, দেখায় নিয়ে এসে আমাদের সাথে কথা বললো যে আপনাদের 3 জনের ট্রাভেল হিস্টোরি ভালো, আর বাকি 3 জনের তো এরকম কোনো ট্রাভেল হিস্টোরি নেই, যেতে দেওয়া যাবে না। তারপর আমরা বুঝাইলাম যে তারা ঘুরতে এসেছে অ্যাকচুয়ালি, শ্রীলঙ্কা আমাদের সাথে এক্সপ্লোর করব। তো আদার্স যে ডকুমেন্টসগুলো দেখানোর কথা, তাদের হোটেল বুকিং থেকে শুরু করে যত ইনফরমেশন সেগুলো আমরা প্রোভাইড করেছি। এবং দেখার পর আমরা ইংলিশে মোটামুটি ভালোভাবে তাদের সাথে কমিউনিকেশন করলাম, বুঝালাম আমরা ঘুরতে এসেছি, আমার ইউটিউব চ্যানেল দেখালাম। তারপর আদার্স যে ইনফরমেশন দেওয়া দরকার থাকে, যে আমাদের গ্রুপ, আমরা বিজনেস করি, কে কী করে, ওটা প্রফেশনগুলো দেখালাম। দেখানোর পর ওনারা একটু স্যাটিসফাই হয়ে তারপর আমাদেরকে অ্যালাউ করলো। সাথে সাথে আমাদের বললো যে আপনারা পাসপোর্টগুলো নেন, লাইনে ইমিগ্রেশনে দাঁড়ান, আমরা আবার ইমিগ্রেশন করে দিচ্ছি। সাথে সাথে সিল দিয়ে ছেড়ে দিল। তো এই আর কি, মোটামুটি একদম বলতে গেলে স্মুথলি শেষ হয়েছে ইমিগ্রেশনটা। প্রথমে তো ভয় পেয়ে গেছিলাম পাসপোর্ট নিয়ে কোথায় চলে গেল, বাট পরবর্তীতে একদম স্মুথলি কমপ্লিট। তো এই যে আমাদের এখন আমরা চলে এসেছি, আমাদের যে বোর্ডিংয়ে যে ব্যাগেজগুলো দেওয়া ছিল সেগুলো এখান থেকে এখন কালেক্ট করতে হবে, সেখানে চলে এসেছি এখন। আমরা লাইনে দাঁড়াইছিলাম, পিছন থেকে একজন অফিসার, আমাদের একজন সাথে গেস্ট আছে, ভাইকে জিজ্ঞেস করলো ওয়ার ইউ গোয়িং, বললো শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা বারবার বলতেছে। তাই আমি ডিরেক্ট ইন্টারাপ্ট করলাম যে ম্যাম হোয়াটস দ্য রিজন, হোয়াটস দ্য প্রবলেম, টেল মি। তখন উনি বললো যে দেখি পাসপোর্ট, তখন পাসপোর্ট নিল, পাসপোর্ট নিয়ে ভিতরে চলে গেল। ভিতরে চলে যাওয়ার পরে আমরা লাইনেই দাঁড়ায় আছি, আমরা কোনো ভয়ভীতি কিছু না, আমরা তো চোর না, লাইনেই দাঁড়ায় আছি। ভিতরে গেল, পরে ভিতর থেকে আর একটা একটা অফিসার আসলো, এসে বললো যে কতদিন থাকবে, পরে বিস্তারিত বললাম, মানে জাস্ট 2 মিনিটে মোটামুটি ডিসক্রাইব করছি। ও বলছে ওকে ওকে উই আর অ্যাপোলাইজ। একটু ভালো করে ইংরেজি জানা থাকলে সুন্দরভাবে ইংলিশে কথা বলবেন, 2 মিনিটে কাজ শেষ। এই আর কি। যাই হোক, তারপরও কোনো অসুবিধা হয় না, তাই না? না, কোনো প্রবলেম হয় না, একদম একদম ওয়েলকাম টু স্মুথ। শ্রীলঙ্কা, দ্য ওয়ান্ডারফুল কান্ট্রি ইন সাউথ ইস্ট এশিয়া। ওকে, এয়ারপোর্টে নামার পর দেখবেন যে এইখানটায় আপনার গাড়ি ড্রাইভার যদি আগে থেকে বুকিং করে আসেন তাহলে এইখানটায় আপনার জন্য ওয়েট করবে। আর এর অপোজিটে হচ্ছে, পিছনে হচ্ছে আপনার ডলার এক্সচেঞ্জ করতে পারবেন, মানে এক্সচেঞ্জের দোকান, এবং এইখানে হচ্ছে সিম নিতে পারবেন, মোবাইল কোম্পানি সিম, এয়ারটেল আছে, তারপরে এই যে ডায়লগ নামে একটা সিম আছে। তো এইগুলো সিম নিতে পারবেন। এয়ারটেল আমাদের বলতেছে এটা ভালো সিম। তো আমাদের গেস্ট এখানে $100 এয়ারপোর্টে আপাতত সিম নেওয়ার জন্য ভাঙাইছে। আমি আগে থেকে সিম নিয়ে আসছি, যেহেতু ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করে আমাদের বন্ধুবান্ধব বা আমাদের ট্যুরিজম রিলেটেড মানুষ, তাদের কাছ থেকে সিমটা কালেক্ট করে ঢাকা থেকে নিয়ে এসেছিলাম। তো এখানে আসার পরে এক গেস্ট সিম কিনবে, যার কারণে আগে ডলার এক্সচেঞ্জ করেছে $100। তো $100 শ্রীলঙ্কান রুপিতে পেয়েছে, এই যে আপনাদের দেখাচ্ছি, 29,600 শ্রীলঙ্কান ডলার পেয়েছে, বা শ্রীলঙ্কার কারেন্সি পেয়েছে। তো এখন সিম নিবে, সিম নিতে কী কী লাগছে সেটাও আপনাদের দেখাবো। এবং ভাই কিন্তু অলরেডি ওই যে শ্রীলঙ্কান রুপি নিয়ে ছবি তোলা শুরু করছে। ভাই কত এটাকে, কত ভাই? 29,600। 29,600। কত টাকার দিচ্ছে? বড় নোট কত? 1000 সব নাকি 5,000 নোট আছে নাকি? না সব 1000? 5,000 নোট আছে, 5,000 নোট আছে, 5,000 নোট আছে, 1,000 নোট আছে। ये तो 100 रुपये, ये लाल वाला है, ये ऑरेंज वाला 100 100 रुपया, ये 5,000, और ये वाला ये ग्रीन वाला 1,000, 1000 का। 1,000। আমাদের ইমিগ্রেশন শেষ, সব কিছু শেষ, টাকা ভাঙানো শেষ, সিম নেওয়া শেষ। এখন বের হইলাম এয়ারপোর্ট থেকে, এবং আমাদের ড্রাইভার যে উনিও চলে এসেছে, আমাদের সাথে নিয়ে যাচ্ছে। আমাদের যে ভ্যান, আমরা 7 জন মানে 6 জন ট্যুরিস্ট আছি, এই জন্য আমরা 7 সিটার একটি ভ্যান ভাড়া করেছি 5 দিনের জন্য।
তো ড্রাইভার আমাদের নিতে চলে এসেছে অলরেডি, আমরা যাব এখন ভ্যানে, আমাদের মাল সামানা যা আছে সব কিছু লোড করব, এরপর আমাদের যাত্রা শুরু হবে। আর যেহেতু আমরা 5 ঘন্টা যে ট্রানজিট ছিল চেন্নাই, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, খুবই একটা খারাপ পরিস্থিতি ছিল। তো ওভারঅল সব মিলে খারাপ একটা সিচুয়েশনে আমরা খাওয়া দাওয়া করতে পারি নাই, খাওয়া দাওয়া করতে দেওয়া হয় নাই বলতে গেলে, কারণ এমন একটা রুমে রাখা হয়েছিল আমাদের জায়গার মধ্যে স্পেসে, খাওয়া দাওয়া করতে সুযোগ পাই নাই কোনো। তো এখন যাচ্ছি, এই সকাল এখন প্রায় 4:45 মতো বাজে। এখন গিয়ে আমরা আগে প্রথমে গাড়ি নিয়ে চলে যাব এখানে কোনো রেস্টুরেন্ট আশেপাশে পাই কি না সেখানে। আগে বলতে গেলে এখন সকালের নাস্তা করব নাকি রাতের খাবার খাবো বুঝতে পারতেছি না, তবে যাই গিয়ে কী পাই সেটাও দেখাবো খাওয়ার জন্য। এই আর কি, এই যে অলরেডি আমরা এখন বের হয়ে যাব, আমাদের গাড়ির সামনেই আছে। আমাদের এই ভ্যানটা চলে এসেছে 7 সিটারে, এবং আমাদের লাগেজগুলো ভিতরে দেওয়া হচ্ছে এখন, আর এরপরে আমাদের যাত্রা শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, নিচ্ছি। তো আমাদের এই গাড়িটাই আমরা নিয়েছিলাম এবং 7 সিটার। আজকে পুরো 5 দিনের জন্য আমাদের এই গাড়িটাই থাকবে আমাদের সাথে। আমাদের আজকের হোটেল ক্যান্ডি শহরে বুকিং করা। আমরা জাস্ট অপেক্ষা করব একটু ভোরের আলো ফোটার। এর মধ্যে আমরা সকালে নাস্তাটা সেরে নিব, 6টা বাজলেই রওনা হব ক্যান্ডির উদ্দেশ্যে। সামিহা রেস্টুরেন্ট, এখানে আসলাম রাতে খাবার দাবার খাওয়ার জন্য, যেহেতু এখনও খাওয়া দাওয়া করিনি আমরা। আমরা এখানে আসার পর এগ ফ্রাইড রাইস পাইলাম, মানে এছাড়া আর কোনো আইটেম নেই খাওয়ার মতো। তো আমরা এগ ফ্রাইড রাইস অর্ডার করলাম এবং সাথে চলে আসলো গরম গরম খাবার, এবং এই একটা ডিশ আমাদের 1300 শ্রীলঙ্কান রুপি পড়েছে এবং 2 জন খাওয়া যাচ্ছে, এত পরিমাণ দিয়েছে। তো এখানে খেতে আসলে অবশ্যই হিসাব করে দিবেন যে কতটুকু পরিমাণ, ফুল না হাফ। ফুল হলে প্রায় খাবারগুলো আপনারা 2 জন শেয়ার করে খেতে পারবেন। আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখাবো যে আমরা সকাল সকাল এখান থেকে রওনা দিয়ে ক্যান্ডি যাওয়ার পথে কি কি স্পটগুলো ঘুরে দেখলাম এবং ক্যান্ডিতে কোথায় গিয়ে আমরা হোটেল নিয়ে স্টে করলাম, সকল কিছুই পাবেন পরবর্তী ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন এপিসোডে।